সবাই শুধু বলেন, হুজুর আমল করি, তদবির করি, কোনো কাজে আসছে না কেন? মেইন জিনিস হচ্ছে আপনার মধ্যে আধ্যাত্মিকতা নাই, রুহানি শক্তি নাই। পাপ করতে, করতে অন্তর কালো আংড়া বানিয়ে ফেলেছেন। সেজন্য আপনার কোনো আমল তদবিরে কাজে আসছে না। আপনি যত প্রকারের আমল করেন, প্রত্যেকটা আমলের জন্য, প্রত্যেকটা আমলের কার্যকারিতার জন্য আপনার মধ্যে যে শক্তির প্রয়োজন, এই শক্তির নাম হচ্ছে আধ্যাত্মিকতা। এই রুহানি শক্তি, আধ্যাত্মিকতা যদি আপনি আমলের মাধ্যমে আপনার শরীরের মধ্যে না অর্জন করতে পারেন, আপনি যতই আমল করেন সারা জীবন, কোনো আমল তদবিরে আপনার কিচ্ছু কাজে আসবে না। ইয়া মুমিনু, আংটির মধ্যে খোদাই করে এই দোয়াটি যে যদি কেউ আংটি তৈরি করে এবং সেই আংটি নিজে ধারণ করে, শয়তান তার ধারে কাছেও আসতে পারবে না। ইয়া মুমিনু, আল্লাহ পাকের এই নামটি যদি কোনো মানুষ প্রতিদিন ১৩৬ বার ১৩৬ বার যদি ফজরের নামাজের পরে পাঠ করে, কোনো জালিম দুশমন তার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাকের উপর ভরসা করে ইয়া সালামু ১৪০ বার, ইয়া সালামু ১৪০ বার পাঠ করে, আগে পরে ১০ বার দুরূদ শরীফ পাঠ করে যদি কেউ কোনো রোগীর উপর ফু দেয়, সেই রোগীর সাথে সাথে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। শর্ত হচ্ছে রুহানি শক্তি এবং আধ্যাত্মিকতা। প্রতিদিন ফজরের নামাজের পরে ১০০০ বার করে ইয়া সালামু এই দোয়াটা যদি আল্লাহ পাকের এই নামটা যদি কেউ পাঠ করে, তাহলে তার ইলিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে বরকত দান করবেন, যা সে কল্পনাও করতে পারবে না। আপনার যে কোনো কাজের জন্য আগে বিস্তারিত আমার হোয়াটসঅ্যাপে লিখিত অথবা ভয়েসে আগে আপনার সমস্যাটি বলবেন, ঠিক আছে? আমি ফ্রি হয়ে পরে আপনার তথ্যের আপনার কথার জবাব দিব, ঠিক আছে? তো এই জন্য অযথা কেউ কল দিবেন না সবসময়, কারণ আপনার মতো সবসময় আমার কিন্তু সময় নাই, কারণ সবসময় আমি আপনার মতো ফ্রি থাকি না, এটা মনে রাখবেন। এর জন্য অযথা কল দিয়ে কেউ ডিস্টার্ব করবেন না। আপনার জরুরি প্রয়োজন আপনি বলবেন, ভয়েসে বলবেন অথবা টেক্সটে বলবেন, পরে আমি এটার জবাব দিব। প্রতিদিন দুপুর বেলায় ১৭০ বার করে ইয়া কুদ্দুসু, আল্লাহ পাকের এই নামটি যদি কোনো মানুষ প্রতিদিন দুপুরবেলায় পাঠ করে, তাহলে তার অন্তর আল্লাহ পাকের নূরে আলোকিত হয়ে যাবে। ইয়া কুদ্দুসু প্রতিদিন যদি ১০০০ বার করে কোনো মানুষ, কোনো মুমিন মুসলমান ইমানদার আল্লাহ পাকের বান্দা এবং বান্দি প্রতিদিন ১০০০ বার করে ইয়া কুদ্দুসু পাঠ করে, তাহলে সে ব্যক্তি কখনো অন্য কোনো মানুষের কারো মুখাপেক্ষী হবে না, তার কোনো অভাব অনটন থাকবে না ইনশাল্লাহ। যদি দেখেন পাগল কুকুর আপনাকে আক্রমণ করার জন্য দৌড়ে দৌড়ে আসছে আপনার সামনে, এখন আপনি যদি দৌড় দেন, সে আরো দ্রুত চলে আসবে আপনার কাছে। কুকুরের একটা চরিত্র হচ্ছে, আপনি দৌড় দিলে কুকুর আরো বেশি জোরে দৌড় দিয়ে আপনার কাছে আসবে। এজন্য দৌড় না দিয়ে কুকুর যখন আপনার দিকে তেড়ে আসতে থাকবে আপনাকে কামড় দেওয়ার জন্য, ঠিক তখন আপনি কি করবেন? জোরে জোরে পড়তে থাকবেন কিতমির কিতমির কিতমির, এটা পড়তে থাকবেন। কুকুর দেখবেন আপনাকে আর চোখে দেখবে না, কারণ আল্লাহ পাকের পক্ষ থেকে একটা পর্দা পড়ে যাবে, আপনাকে চোখে দেখবে না, আপনাকে কামড়ও দিতে পারবে না।